guys, good morning to all. Welcome to our new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাপরে কি আওয়াজ বাইরে, মানে যখনই আমি ক্যামেরা অন করব এত সাউন্ড দেবে এখানে, আর কিছু না থাকে গাড়ির সাউন্ডটা তোমরা সবসময় শুনবে, অসহ্য লাগে আমার। তো চলো আজকের দিনটা আমি শুরু করছি। এখন আমি স্নান হয়ে গেছে, স্নান করে এখন আমি পুজো করবো। স্নানটা আগে তারপর শ্যাম্পু দিলাম মাথায়, না বাবা রে বাবা, ঠান্ডা জলে আমি পুরো স্নানটা করলাম। তো করে পরে নিয়ে তারপরে কি করো তুমি? আমি সকাল সকাল আজকে পুজো করে নিচ্ছি, স্নানও শ্যাম্পু করে নিচ্ছি, স্নান হয়ে গেছে। আর কালকে যে ডানলপ দিয়ে মালাগুলো এনেছিলাম না ঠাকুরে, তো সেইগুলো সব পরিয়ে দিয়ে মালা খুলে গেছে। এখন হচ্ছে বাটা দিচ্ছে, এখন ঠাকুরের বাটা দিচ্ছি। ঠাকুরের বাটা মানে? ঠাকুরকে প্রসাদ দিচ্ছি। ও বাটাটা আবার কি? মানে বাটায় প্রসাদ দেয় না? ও বাটা, তোমরা বলো বাটা? হ্যাঁ বাটা না, মানে মা বলে, আমাদের বাড়ির লোক বলে কি বাটা দেয়। হ্যাঁ, তো সেটা থেকে শিখেছি। আর এখন হচ্ছে যে ঠাকুরের সব ফুল দেওয়া এই যে হয়ে গেছে। আচ্ছা, তোমরা আবার মুদি আর কি বলো? মুদির দোকানটাকে কি বলি বলো না, মুদি সদাই বলো না? না বলবো না। তুমি তো বলো। না আমি বলবো না, তো আমি তো বলিনি কোনো। হ্যাঁ না, তুমি নিজের মুখেই তো বললে যে ঠাকুরকে বাটা দিচ্ছি। আমি কখন বললাম? এই তো এক্ষুনি বলে ঠাকুরকে বাটা দিচ্ছি। হলো ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ভাত ভাজা। কালকে রাতে অনেকগুলো ভাত ছিল, তো সেইগুলোকে মামুনিকে বললাম, মামুনি আর সেইগুলোকে তোমার আর ফেলতে হবে না, সেইগুলোকে তুমি নিয়ে ভাত ভাজা করে দাও। তো এখন আমরা দুজনে মিলে ভাত ভাজা খাচ্ছি। সব কাজ কমপ্লিট, বিছানাটা পুরো পরিষ্কার করে নিয়ে একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি। তারপরে ঘর সব পরিষ্কার করে নিয়ে এই এখন জাস্ট ক্যামেরাটা অন করলাম। এখন বাজে হলো তোমার আড়াইটার সময় আমার সব কাজ কমপ্লিট হলো। মাথার চুলটাকেও আঁচড়ে নিয়েছি, শ্যাম্পু দেওয়ার পর না চুলটাকে না আঁচড়ানোর সময় পাইনি জানো তো, মানে এতটা ব্যস্ত ছিলাম সেই জন্য চুলটা আঁচড়ে সিঁদুরটা পরলাম, পরে নিয়ে এখন তোমাদের সাথে একটু কথা বলছি। আর জানো কি হয়েছে, আমি না ওই কাজ করছিলাম, কাজ করতে হঠাৎ করে না এইখানটা একটু চিপে খেলাম, চিপা খেয়ে না রক্ত বেরিয়ে গেছে, হাতটা এত ব্যথা করছে। আর তার মধ্যে শীতকাল, বলো শীতকালে যদি এরকম হয় কীরকম লাগে। তো চলো এখন তো লাঞ্চ করব, লাঞ্চের সময় হয়ে গেছে। আর মামুনিরও রান্না কমপ্লিট, আজকে অনেক কিছু রান্না করেছে আজকে। আর যেহেতু তোমার আমি পুজোটা সকালবেলা দিয়ে দিয়েছি, তাই মামুনির একটা কাজ মামুনির এগিয়ে গেছে। আর বিকেলবেলাও আজকে সেম, আবার আমি আর বাবান বেরোবো। তো কোথায় যাব সেটা এখনও ডিসাইড করিনি, যখন বেরোবো তখন ডিসাইড করবো। মানে কালকে যেরকম ডিসাইড ছিল যে মেলায় যাব, কিন্তু আজকেরটা কোনো ডিসাইডেড নেই। আজকে যাব কোনো একটা জায়গায়, বললো আমাকে নিয়ে বেরোবে। তো চলো বেরোই, ঘুরে আসি। ভালো এই কটা দিন একটু ঘুরে নিই, তার কারণ পরের সপ্তাহ থেকে আবার বিয়ে বাড়ি শুরু, একদম ফেব্রুয়ারি মাসে 2 তারিখ অবধি। জানো আমার তো ভীষণ আমি এক্সাইটেড যে কবে থেকে বিয়ে বাড়িতে সাজগোজ। রান্না হয়েছে আজকে হচ্ছে পেঁপে আলুর তরকারি, মামুনির একটু পেটটা তো বলছে খারাপ ওই জন্য। আর কালকে সেদিন মটন ছিল ওটা, আর হচ্ছে ভেটকি মাছ ফুলকপি আলুর তরকারি দিয়ে, ব্যাস সিম্পল রান্না। এখন বাজে হচ্ছে 3টে, এখন আমরা খেতে বসলাম। গুড ইভিনিং। এখন হলো আমরা বেরোবো, এখন বাজে হলো 6:15। দেখছো রেডি হয়ে নিয়েছি, তার কারণ হলো একটু ঝটপট করে বেরোবো। আজকে অনেক জায়গায় যেতে হবে, একটু দূরেই যাব, বারাসাতে যাচ্ছি। বারাসাতে যাব কারণ ওর একটা দরকার আছে, সেইখানে একটু আমাদের কাজ আছে। সে তো তোমরা দেখতেই পাবে, সব কাজ সারবো, কি করব না করব। তাই 7টার সময় ট্রেন আছে, ট্রেনটা যদি মিস হয়ে যায় ওই জন্য আর মানে ঘুম থেকে উঠেই আর কথা বললাম না, একবার রেডিটা হয়ে তোমাদের জানালাম যে আমি আর ও এখন বারাসাত বেরোচ্ছি। তো চলো বেরানো যাক, তারপরে কি হচ্ছে না হচ্ছে সব আপডেট তখন দেব। আমরা বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে এখন নেমেছি বারাসাত স্টেশনে। ওর একটু কিছু ওর কিছু একটু পার্সোনালি, আমি ট্রেনের নিচে চলে যাচ্ছিলাম, ওর কিছু পার্সোনালি দরকার আছে, সেটা সেরে নিয়ে তারপর আমরা তো এখানে ঘুরবো, আরও কিছু কেনার আছে, যখন যাবো তখন দেখাবো। এত ঠান্ডা এখানে, আরও দুটো ইনসিডেন্ট ঘটেছে, ওটা বাড়িতে গিয়ে বলবো। আর ও আমাকে বলছে সরো ট্রেন যাচ্ছে, আমি ট্রেনের সামনে চলে গেছি। তো চলো টাটা, আমি আগে ঘুরে নিয়ে। আর এত ঠান্ডা লাগছে কানে বাবা, পুরো অন্ধকার এরিয়াটা। আমি না এখানে আসিনি কোনোদিনও, এই প্রথম আসলাম ওর সাথে। এবার আমি
লাইনটা পারোইনি, তারপর কথা বলবো। আমরা এখন এসেছি রিলায়েন্স ডিজিটালে একটা এয়ার ফ্রায়ার কিনতে, তো সেটা এখন ও দেখছে আর আমি একটু ঘুরে ঘুরে এখানটা দেখছি কি। আমরা এখন দুজনে মিলে স্টার মলে ঘুরতে এসেছি। ওখান থেকে দেখলে রিলায়েন্স ডিজিটালটা রিলায়েন্স ডিজিটালে গেলাম, একটু পছন্দ হচ্ছিল না মডেলগুলো, তো সেই কারণে আর নেওয়া হলো না। এখন একটু মলটাকে ঘুরে একটু খাবো। আমি বারহাতে কোনোদিনও স্টার মলে আসিনি জানো, এই প্রথম আসলাম। মানে এর আগে আমাদের ওইখানেও সব মল আমার ঘোরা, কিন্তু বারহাতে স্টার মলটা আমি কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম আসলাম। খুব ভাল লাগছে। তো চলো তোমাদের একটু আমি ঘুরিয়ে দেখাই। ওই যে ওখানে ফোনে কথা বলছে না, আমি এখানে একটু স্টাইল মেরে ছবি তুলছিলাম। তো এখন আমি ট্রেন্ডসে একটু ঢুকবো, যদি কিছু কেনার থাকে একটু কিনবো, আর না হলে চলে যাব। তো চলো মলটা তোমাদেরও একটু ঘুরে দেখাই। কোথায় যাবে? ও এখন আবার যাবে সাফারিতে। এখন হচ্ছে আমরা একটু সাফারিটা দেখে নিই, তারপরে আবার অন্য জায়গায় যাব। এসো। আর কি কিনবে এখন, কি দেখবে আর? ও এখন হচ্ছে আমরা এখান থেকে, এখানে না খুব বাজার বলে সস্তা ও বললো, আমি কখনো করিনি বা আমরা কোনোদিনই করিনি, এখন ফার্স্ট টাইম এখানে বলছে যে ও বাজারটা নাকি খুব সস্তা, তো সেই কারণে এখানে নাকি ও বাজার করবে। তো বেরিয়ে গেলে মলটা থেকে খুব কি ঠান্ডা লাগছে এখন। ও বাবা, অস্বাভাবিক হেঁটে এখন আমরা যাব হচ্ছে বাজার থেকে তারপরে যাব হচ্ছে তোমার বাড়ি। আর একটু কিছু খাওয়াবে? কি গো, কি খাবো? ও তারপরে আবার খাবো। তো চলো, অনেক কিছু প্ল্যান। খাবার অর্ডার করেছি কিউএফসি দিয়ে। কি একটা শোনাই, ক্রিসপি চিকেন ব্রেস্ট। বারাসাতে এই দোকানটাতে আমরা খেতে এসেছি, মানে খেতে আসিনি, ওখান থেকে বেরোলাম স্টার মল থেকে। তারপর আগে আমি চিনতাম, কালীপুজোয় যখন বন্ধুরা মিলে ঘুরতে আসতাম, এখানে আমাদের মোটামুটি সন্ধ্যে স্ন্যাক্সটা এখান দিয়েই হতো। আচ্ছা। আর আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি, রিভিউ ভালো ও বললো, তো খেয়ে নি। আর অনেকটা বড় কিন্তু দেখতে, মাঝখান থেকে এটা ভেঙে গেছে। ওটা বাসাতবাসী যারা আছো, এই দোকানটা তোমাদের জন্য খুব ভালো। ঠিক বাসাত বাস স্ট্যান্ডের, চাবড়ালি বাস স্ট্যান্ডের এখানে, অবশ্যই এসো। তুমি খেয়ে বলো কেমন। চলো। দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাজার করলাম। এখন বাজে হলো 10:30। দেখতেই পাচ্ছি স্টেশনে বসে আছি, ট্রেন অ্যানাউন্সড হয়েছে আসছে। মানে এত সস্তা এখানে বাজার, মানে 2 ব্যাগ বাজার করলাম, মানে প্রচুর সস্তা। মানে আমাদের ওখানে যা দাম, আর এখানে এত সস্তা বাজার আমি শুনেছি কিন্তু কোনোদিনও করিনি, তা আজকে করলাম। এখন আর দেখাচ্ছি না, বাড়িতে গিয়ে দেখাবো যে কী বাজার করেছি। একবার করেছি আমার বাড়ির জন্য, আর একবার করেছি মানে আমার শ্বশুর বাড়ির জন্য। তো চলো আমি ট্রেনে উঠি, বাড়িতে গিয়ে তারপর কথা বলবো। এই জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে আগে ক্যামেরাটা অন করলাম। তার কারণ হলো হচ্ছে ব্যাগগুলো না আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিলাম। তোমাদের বললাম না যে কত বাজার এনেছি, সেইগুলো একটু দেখাবো। হ্যাঁ ভাবছো দিদি কেন লিপস্টিকটা তোলে নি নাইটির উপরে, লিপস্টিকটা তুলবো, ফ্রেশ হবো, তারপর তো আবার কথা বলবো। আর এখন অন করতাম না, সার্টেন অন করলাম, তার কারণ হচ্ছে তোমাদের একটু এক ঝলকে বাজারটা দেখিয়ে নিই। আমি 2 ব্যাগ আমি আর ও বাজার করে নিয়েছি, টানতে পারছিলাম না। আমি দেখাতে পারছি আমার হাতের এইখানটা একটা, মানে এখানে ছাল উঠে গেছে, এই যে এখানটা, মানে এতটা ভারী হয়েছে। তাও মানে টাকা মানে কম হয়েছে, মানে বেশি হয়েছে, কিন্তু বাজার এত হয়ে গেছে টাকার তুলনায়, মানে জিনিস এত হয়ে গেছে। এই ব্যাগটা এনেছি আর এই ব্যাগটা এনেছি, মানে এত বাজার। তো কালকে এগুলো সব ঢালবো, এটা তো আর ঢালবো, এটা ওই বাড়ি চলে যাবে। আর এটা যখন ঢালবো তখন তোমাদের কালকে সব ফ্রেশ। একটা আমি তোমাকে দেখিয়ে দিই, মানে পুরো ক্ষেত থেকে তোলা বাঁধাকপিগুলো মনে হচ্ছে দেখে। এই দেখো কি সুন্দর। তো চলো খেয়ে নিই আর এগুলো গুছিয়ে রাখি। এই জাস্ট ফ্রেশ হয়ে এসে খাটে বসলাম আমি আর ও এখন একটু ফোনে কাজ করছে, আর আমি তোমাদের সাথে কথা বলছি। তো খেয়ে দিয়ে উঠতে না আজকে অনেক লেট হয়ে গেল, তখন বাজে হলো 12:30 যখন উঠেছি। অ্যাকচুয়ালি তোমরা তখন দেখলে, আমি যখন এসছি তখন বাজে হলো 11:30। তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি গল্পগুজব করে তারপরে বসতে বসতে তোমার এই 1টা বেজে গেল। তো কালকের অফিস ছুটি, ওই মার্টিন লুথারের জন্মদিন, তো সেই কারণে ওর অফিসটা কালকে ছুটি আছে। তো কোনো ব্যাপার না, ডিনারটা একটু রাত করেই করলাম, তো কালকে তো অফিস যাওয়ার চিন্তা নেই। তো ট্রেনে করে অনেক দিন পর ঘুরতে গেলাম জানো তো, মানে এখন তো ট্রেনে চড়াই হয় না, যেহেতু গাড়ি এসব ভাবে ঘুরি, তো সেই জন্য ট্রেনে অনেক মাস পর বলতে পারো উঠলাম। মানে
এরকমভাবে। এমনি উঠেছি 2 মাস আগেই আমরা নভেম্বরে ঘুরতে গেছিলাম তোমার ওই লেপচা জগৎ, তখন ওই ট্রেনে উঠেছি, কিন্তু এরকম ছোট ছোট জার্নি বা ধর এখান থেকে ওখানে ট্রেনে আর যাই না, ওই গাড়ি ফাড়ি করেই চলে যাই। তো খুব ভালো লাগলো আজকে ট্রেনে, জানো তো আমার ঘুরতে। তো আসলাম, এসে ফ্রেশ হলাম, তোমরা জানোই। তো চলো আমি আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর হ্যাঁ, আজকে ট্রেনে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা এখন আর বলবো না, মানে বিকজ তোমার ব্লগটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, খুব তুতলে যাচ্ছি মাঝে মাঝে, তো ওই জন্য আর বলবো না, কালকে বলবো তোমাদের গল্পটা। তো চলো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করলাম। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা হ্যাঁ সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।